রবিবার সকালে যদি একটা সুন্দর খাবার পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। রোববার দিনটা এনজয় করতে প্রত্যেকেরই খুব সুন্দর লাগে। তো নমস্কার, তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আর আজকে রবিবারে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ জিনিসটা কি। তবে জিনিসটা দেখার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে এবং স্কিপ না করে, তাহলে কিন্তু দেখতে পাবে একদম একটা নতুন রেসিপি এবং ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে এসে হাজির হয়েছি। আজকে ডাবল ধামাকা দেওয়া একটা রেসিপি আছে। চলো তাহলে দেখা যাক কীভাবে করছি। একটুও কিন্তু স্কিপ করবে না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা প্রথমেই আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি একটা পুর তৈরি করবার জন্য। প্রেশার কুকারে জল দিয়ে দিতে হবে একটু লবণ, দিয়ে আলু দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। এবার এতক্ষণে বুঝতেই পেরে গেছো পুরটা হবে আলু দিয়ে। আর এদিকে আমি ডিম সিদ্ধ করে রেখেছি। এবার আমি নিলাম ময়দা আমি এক বাটি আর অল্প একটু ময়দা নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু চিনি আর একটু কালো জিরে আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। ময়দা একটু ময়াম না দিলে না, বেশি করে একটু ভালো করে ময়াম না দিলে একটু খুব একটা জিনিসটা ক্রিপসি হয় না। তো এই ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, এটাকে আমি দই দিয়ে মেখে নিচ্ছি। দই দিয়ে মাখলে বেশ জিনিসটা কিন্তু আরও সুন্দর হবে। এবার আমি দেখো ওটা তৈরি করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, তোমরা সকলেই বুঝতে পারছো যে কী দিয়ে তৈরি হতে চলেছে। চলো আগে দেখা যায় কে হতা হয়। তো একটু তেল মাখিয়ে দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই রকম নতুন ধরনের ইউনিক রেসিপি পেতে সিলের কুকিং ব্লগ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা সিটি পড়ে গেছে। তো আমি ঢেলে নিলাম একটা গামলার মধ্যে, ঠান্ডা জল দিয়ে আলুগুলো ছেলে নেব। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। নিয়ে তারপরে এবার এটাকে আমি চামচ দিয়ে একটু ভেঙে ম্যাশ করে নেব। একটু চামচ দিয়ে ম্যাশ করলে একে যেহেতু একটা পুরের আকারে তৈরি হবে, সেই জন্য একটু ম্যাশটা ভালো করে করতে হবে। তার কারণ হচ্ছে গোটা থাকলে একটু অসুবিধা হবে, উঁচু নিচু হয়ে থাকবে। ম্যাশ করা হয়ে গেছে, ম্যাশার দিয়ে এর মধ্যে কিছু অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছে লবণ, হলুদ, একটু মিষ্টি আর ভাজা মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে ভালো করে এবার মিক্স করে নিতে হবে। মিক্সটা করে নিচ্ছে। তা করতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে, আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আমি কলকাতা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে এসে তারপরে বুঝতেই পারছো মানুষের স্বপ্নের চাপের মধ্যে এর মধ্যে একটু তড়কা দিয়ে দিব। তড়কা করার জন্য আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, একটু ফোড়ন আর একটু হিং দিয়ে, কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে ওই আলুটার মধ্যে দিয়ে দিলাম। আলুটার স্বাদটা কিন্তু এখানে দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি ডিম সেদ্ধ করে রেখেছি, এই ডিমটাও আমি গ্রেট করে দিয়ে দেবো। একটু প্রত্যেকটা জিনিসই কিন্তু শরীরের জন্য হেলদি এবং ইউনিক টাইপের। আর আলুটার পরিমাণ তো একটু খাওয়া যেতেই পারে, ডায়াবেটিক রোগীরা একটু খেতে পারে। তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এটাতে স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে। এগুলো পুর রেডি হয়ে গেছে। এবার আমার ময়দাটার ডোটা দেখলাম হয়ে গেছে রেস্টে রাখা। এবার লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে লেচিগুলোকে বেলে নেব। এবার তিন ডবল লেয়ারের কিন্তু আজকে আমার পরাঠা তৈরি হবে। এই পরাঠাই বলো আর পুরিই বলো, এবার যেটা তোমরা নাম দিতে পারো দেবে। এটা আমার মস্তিষ্ক প্রসূত একটা রেসিপি। লেয়ারটা অনেক লেয়ার হয়, একটু তাড়াহুড়াও আছে, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, টিফিনের টাইম হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি একটার উপরে আলুর পুর দিয়ে দিলাম। তারপরে একটা লুচি বসিয়ে দিলাম। দিয়ে ভালো করে মুখটা চেপে দিলাম। এবার পনির গ্রেট করে দেবো। তার উপরে একটা কোট দিয়ে দিব, পনিরের কোট। পনির প্রত্যেকটি কিন্তু বাড়ির সদস্যদের পনির কিন্তু খুব একটা ভালো খাবার।
এই পনিরের কোটটা দিয়ে দেব। পনিরের কোটটা দেওয়ার পরে আবার আমি একটু আলুর পুর দিয়ে দেব, দিয়ে আবার একটা লুচি দিয়ে ঢেকে দেব। ঢেকে ভালো করে গোল করে কেটে নেব। এই যে আমার তৈরি হয়ে গেল ডবল লেয়ারের পুরি। এই পুরি তৈরি হয়ে গেল একটা, এইভাবে বেশি না, একটা খেলেই পেট ভরে যাবে ডাবল লেয়ার পুরি। এবার এইভাবেই আমি মোট 3টে তৈরি করব। আর বাচ্চাদের তো বুঝতেই পারছো তোমরা, বন্ধু যারাই আছো না কেন, বাড়িতে যার বাচ্চা কাচ্চা আছে, পনির পেলে তাদের কিছু আর লাগে না। ব্যাস আমার 3টে রেডি হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, রাইস অয়েলটা একটু কালারটা এই জন্য দিয়ে এসছে। তো এবার তার মধ্যে ভাজতে দিয়ে দিলাম। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে, কেননা লেয়ারগুলো যেন ভেতরে ভাজা হয় এইরকম করে ভাজতে হবে। ফুলে কিন্তু উঠছে, এবং লাল করে না ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু কম আঁচ করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ভিডিও বড় হয়ে যাবে, ভাজা তো অতক্ষণ দেখানো যাবে না, সেই কারণের জন্য এই ভাজাটা তোলাটা দেখাচ্ছি। কিন্তু তোমরা মনে রাখবে যে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই ভাজতে হবে। এবার এটা খাবো কি দিয়ে, তার জন্য একটু চাটনি বানাবো। সেই চাটনির জন্য দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা, বাদাম, তেল, তো অল্প একটু পোস্ত দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছে একটু জিরে, আর তার মধ্যে এইগুলোকে একটু মিক্সিং জারে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটু তেঁতুল, টকটা ভালো হবে। দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট করে চাটনি তৈরি করে নেব। এই চাটনি দিয়েই হবে পরিবেশন, আর একটু দই। তাহলে এবার চাটনিটা বুঝতে পারছো চাটনিটা কত টেস্টি হচ্ছে। এবার এর মধ্যে কেউ চিনি মেশাতেও পারো, কিন্তু তো আমি চিনি মেশাচ্ছি না, যার দরকার হবে সেই চিনিটা একটু মিশিয়ে নেবে। তো এইভাবে আমার রেডি হয়ে গেল ভাজা, দেখতেই পাচ্ছ। এবার সার্ভ করার পালা। তাহলে যদি তোমাদের ভিডিওটা ইউনিক লাগে, রেসিপিটা মনে হয় ভালো লেগেছে, তাহলে কিন্তু সোহেলের কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমি যেন নতুন নতুন ইউনিক রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারি। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।